আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন আসাম হিস্টোরি ক্লাসের জন্য। তারই ভিত্তিতে আমরা আজকে আসাম হিস্টোরির পড়া ক্লাসটা নিয়ে আসা হয়েছে। তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল, কারণ ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনার যে কোনো চাকরির পরীক্ষা এই আসাম হিস্টোরির থেকে কোশ্চিন কমন পাবেন। এই ভিডিও থেকে কমসে কম 2টা কোশ্চিন কমন পাবেন যদি সম্পূর্ণভাবে দেখেন। তাহলে অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন আলোচনা করব। অবশ্যই আরও যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি আসাম ইতিহাস ক্লাস। কোশ্চিন হলো অহমদ সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল কোন? অহমদ সিপাহী বিদ্রোহ কোনে আরম্ভ করেছিল? অপশন এতে আছে পিউলিন বড়ুয়া, অপশন বিতে আছে মনিরাম দেবান, অপশন সিতে আছে বিশ্বপ্রসাদ রাভা, অপশন ডিতে আছে এটাও নয়। তো অহমদ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল মনিরাম দেবান। উত্তর হব অপশন বি, মনিরাম দেওয়ান অহমদ সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, মনিরাম দেবানক বন্দী করি কোন ঠাইত রাখিছে? মনিরাম দেবানক বন্দী করি কোন ঠাইত রাখিছে? অপশন এতে আছে কলকাতা, অপশন বিতে আছে আলিপুর, অপশন সিতে আছে কুচবিহার, অপশন ডিতে আছে তেজপুর। মনিরাম দেবানক বন্দী করি বঙ্গদেশর আলিপুর জেলত আবদ্ধ করে রাখিছিল। উত্তর অপশন বি হব আলিপুর। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, মনিরাম দেবানক ফাঁসি দেওয়ার সময় লগত কাক ফাঁসি দেওয়া হয়েছে? মনিরাম দেবানক ফাঁসি দেওয়ার সময়ত লগত কাক ফাঁসি দেওয়া হয়েছিল? অপশন এতে আছে পিউলি ফুকন, অপশন বিতে আছে পিউলি বড়ুয়া, অপশন সিতে আছে রাম, অপশন ডিতে আছে এটাও নহয়। তো মনিরাম দেবানক ফাঁসি দেওয়ার সময়ত তেওঁৰ লগত পিউলন বড়ুয়াক ফাঁসি দিছিল। উত্তর অপশন বি হব পিউলি বড়ুয়া। উত্তর অপশন
বি। তারপরে কোশ্চিন, অসমত প্রথম কোনে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিছিল? অসমত প্রথম কোনে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিছিল? অপশন এতে আছে নবীন চন্দ্র আৰু তৰুণ রাম। অপশন বিতে আছে মণিরাম। অপশন সিতে আছে পিউলন বৰুৱা। অপশন ডিতে আছে হৰি দাস। তো অসমত প্রথম কোনে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল? উত্তর অপশন এ হব নবীন চন্দ্র আৰু তৰুণ রাম। নবীন চন্দ্র আৰু তৰুণ রাম অসমত প্রথম অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিছিল। উত্তর অপশন এ নবীন চন্দ্র আৰু তৰুণ রাম। তারপরে কোশ্চিন, কর্মবীর বুলি কাক জনা যায়? কর্মবীর বুলি কাক জনা যায়? অপশন এতে আছে তরুণ রাম ফুকন। অপশন বিতে আছে নবীন চন্দ্র বরদলৈ। অপশন সিতে আছে গোবিন্দনাথ বরদলৈ। অপশন ডিতে আছে মণিরাম দেৱান। তো কর্মবীর বুলি কাক জনা যায়? কর্মবীর বুলি নবীন চন্দ্র বৰদলৈক কৰ্মৰ বীৰ বুলি জনা যায়। নবীন চন্দ্র বৰদলৈক কর্মবীর বুলি জনা যায়। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অসম স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয় কোন? অসম স্বাধীনতা আন্দোলনের অসমৰ স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয় কোন? অপশন এতে আছে মণিরাম দেৱান। অপশন বিতে আছে কনকলতা বৰুৱা। অপশন সিতে আছে পিউলি ফুকন। অপশন ডিতে আছে পিউলিন বৰুৱা। তো অসমত স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয়েছিল পিউলি ফুকন। উত্তর অপশন সি হব পিউলি ফুকন। অসমৰ স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয়েছিল কোন? পিউলি ফুকন। উত্তর অপশন সি। উত্তর অপশন সি পিউলি ফুকন। তারপরে কোশ্চিন, অসমত কেতিয়া বাংলা ভাষাৰ প্ৰচলন হৈছিল? অসমত কেতিয়া বাংলা ভাষাৰ প্ৰচলন হৈছিল? অপশন এতে আছে 1836 চন। অপশন বিতে আছে 1870 চন। অপশন সিতে আছে 1832 চন। অপশন ডিতে আছে 1835 চন। তো অসমত কেতিয়া বাংলা ভাষাৰ প্ৰচলন হৈছিল? অসমত প্রথম বাংলা ভাষাৰ প্ৰচলন হৈছিল 1836 চনত। অসমত 1836 চনত বাংলা ভাষাৰ প্ৰচলন হৈছিল। উত্তৰ অপশন এ 1836 চনত। তারপরে কোশ্চিন, অসমত কেতিয়া
কৃষিক বিদ্রোহ হৈছিল? অসমত কেতিয়া কৃষিক বিদ্রোহ হৈছিল? অপশ্যন এতে আছে 1830 চনত, অপশ্যন বিতে আছে 1861 চনত, অপশ্যন সিতে আছে 1836 চনত, অপশ্যন ডিতে আছে 1865 চনত। তো অসমত কৃষি বিদ্রোহ হৈছিল 1861 চনত। অসমত কৃষি বিদ্রোহ হৈছিল 1861 চনত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি 1861 চনত। তারপরে কোশ্চিন, পথরুয়া ঘাট রন হৈছিল? পথরুয়া ঘাট রন হৈছিল, অপশ্যন এতে আছে 1861 চনত, অপশ্যন বিতে আছে 1894 চনত, অপশ্যন সিতে আছে 1896 চনত, অপশ্যন ডিতে আছে 1890 চনত। পথরুয়া ঘাটৰ ৰণ হৈছিল 1894 চনত। পথরুয়া ঘাটৰ ৰণ হৈছিল 1894 চনত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ফুলগুড়ি ধোয়া হৈছিল কেতিয়া? ফুলগুড়ি ধোয়া হৈছিল, অপশ্যন এতে আছে 1860 চনত, অপশ্যন বিতে আছে 1894 চনত, অপশ্যন সিতে আছে 1861 চনত, অপশ্যন ডিতে আছে 1830 চনত। ফুলগুড়ি ধোয়া হৈছিল কেতিয়া? ফুলগুড়ি ধোয়া হৈছিল 1861 চনত। ফুলগুড়ি ধোয়া হৈছিল 1861 চনত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি 1861 চনত। তারপরে কোশ্চিন, প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী কত আছিল? প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী কত আছিল? অপশ্যন এতে আছে কামৰূপ ৰত্নপীঠ, অপশ্যন বিতে আছে কামৰূপ, অপশ্যন সিতে আছে তেজপুৰ, অপশ্যন ডিতে আছে কোচবিহাৰ। তো প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী কত আছিল? প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী আছিল কামৰূপত। উত্তর অপশন বি হব কামরূপ। তারপরে কোশ্চিন, কামরূপৰ প্রথম রজা কোন? কামরূপৰ প্রথম রজা কোন? অপশ্যন এতে আছে ভাস্কর বর্মন, অপশ্যন বিতে আছে ঘটকাসুর, অপশ্যন সিতে আছে মহিরঙ্গন দানব, অপশ্যন ডিতে আছে চুকাফা। তো কামরূপ রাজ্যর প্রথম রজা কোন আছিল? কামরূপ রাজ্যর প্রথম রজা কোন আছিল? অপশ্যন এতে আছে ভাস্কর বর্মন, অপশ্যন বিতে আছে ঘটকাসুর, অপশ্যন সিতে আছে মহিরঙ্গন দানব, অপশ্যন ডিতে আছে চুকাফা। তা আমার উত্তর হব মহিরঙ্গন দানব ছিলেন কামরূপর প্রথম রাজা মহিরঙ্গ দানব। উত্তর অপশন সি মহিরঙ্গন দানব।
তারপরে কোশ্চিন, আহোম রাজ্যর প্রতিষ্ঠা কোন? 2024 সনত পরীক্ষাত আহে টেডে, গ্রেড 4 পরীক্ষাতে আসে যে আহোম রাজ্যর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে সুকাপা, অপশন বিতে আছে ভাস্কর বর্মন, অপশন সিতে আছে বাবর আর অপশন ডিতে আছে রামহীন। তো আহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুকাপা। আহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুকাপা। উত্তর অপশন এ হব সুকাপা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, কোনজন আহোম রজাৰ শাসনকালত হিয়ংসা কামৰূপ লৈ আহে? কোনজন আহোম ৰজাৰ শাসনকালত হিয়ংসাই কামৰূপ ৰাজ্যত লৈ আহে? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে সুকাপা, অপশন সিতে আছে ত্যাগ সিংহ, অপশন ডিতে আছে শিলভদ্র। কোনজন আহোম ৰজাৰ শাসনকালত হিয়ংসাই কামৰূপ ৰাজ্যলৈ আহে? উত্তৰ অপশন এ হব ভাস্কৰ বৰ্মাৰ ৰাজত্বকালত হিয়ংসাই কামৰূপ ভ্ৰমণ কৰিবলৈ আহে। উত্তৰ অপশন এ ভাস্কৰ বর্মন। তারপরে কোশ্চিন, রজা নরকাসুর কাক বিয়া করাইছিল? রজা নরকাসুর কাক বিয়া করাইছিল? অপশন এতে আছে ইন্দুমতি, অপশন বিতে আছে মায়াবতী, অপশন সিতে আছে লক্ষ্মীবাই, অপশন ডিতে আছে বিভূত রাজকুমারী মারামায়া। তো উত্তর অপশন ডি হব বিভূত রাজকুমারী মায়াকেও বিয়া করাইছিল। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, নরকাসুর প্রতিষ্ঠা করা নাম কি? নরকাসুর প্রতিষ্ঠা করা বংশটোর নাম কি? নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশর নাম কি? নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশর নাম তো কি? অপশন এতে আছে দানব, অপশন বিতে আছে বর্মন, অপশন সিতে আছে পাল, অপশন ডিতে আছে ভৌমিক। তো নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশর নাম আছিল ভৌমিক। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। ভাস্কর বর্মার রাজত্বকালত নালন্দা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ কোন আছিল? ভাস্কর বর্মার রাজত্বকালত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কোন আছিল? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে কনিষ্ক, অপশন সিতে আছে শিলভদ্র, অপশন ডিতে আছে বাবর। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষজনের নাম আছিল শিলভদ্র। উত্তর অপশন সি। শিলভদ্র আছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উত্তর অপশন সি।